আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আজকের টপিক দ্বিভাজিত অনুপাত বের করার শর্টকাট টেকনিক। অধ্যায় অনুপাত ও সমানুপাত, ক্লাস নাম্বার ৩। প্রশ্ন 4:16 দ্বিভাজিত অনুপাত কত? এই প্রশ্নটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষায় এসেছিল 2018 সালে। দ্বিভাজিত অনুপাত বের করার জন্য প্রথমেই প্রশ্নের অনুপাতগুলোর বর্গমূল বের করতে হবে, তাহলেই দ্বিভাজিত অনুপাত বের হবে। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 4:16। প্রথমে 4-এর বর্গমূল বের করতে হবে। 4-এর বর্গমূল বের করার জন্য আমাদেরকে লিখতে হবে √4। √4 নিচে আসলো, ইস্টুক নিচে আসলো। এরপর 16-র বর্গমূল বের করতে হবে। 16-র বর্গমূল বের করার জন্য আমাদেরকে লিখতে হবে √16। √16 নিচে আসলো। এরপর প্রথমে 4-এর বর্গমূল বের করতে হবে। আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাটির বর্গ 4 সে সংখ্যাটি নিতে হবে। 1-এর বর্গ হয় 1, 2-এর বর্গ হয় 4, তাই 2 নিতে হবে। 2 নিচে আসলো, ইস্টুক নিচে আসলো। এরপর 16-র বর্গমূল বের করতে হবে। আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাটির বর্গ 16 সে সংখ্যাটি নিতে হবে। 1-এর বর্গ হয় 1, 2-এর বর্গ হয় 4, 3-এর বর্গ হয় 9, 4-এর বর্গ হয় 16, তাই আমাদেরকে 4 নিতে হবে। 4 নিচে আসলো। আমাদের দ্বিভাজিত অনুপাত হলো 2:4। প্রশ্ন 4:9 দ্বিভাজিত অনুপাত কত? এই প্রশ্নটি ডাক বিভাগের পোস্টাল অপারেটর পরীক্ষায় এসেছিল 2016 সালে। দ্বিভাজিত অনুপাত বের করার জন্য প্রথমেই প্রশ্নের অনুপাতগুলোর বর্গমূল বের করতে হবে, তাহলে দ্বিভাজিত অনুপাত বের হবে। প্রশ্নে অনুপাত দেওয়া আছে 4:9। প্রথমে 4-এর বর্গমূল বের করতে হবে। 4-এর বর্গমূল বের করার জন্য আমাদেরকে লিখতে হবে √4। √4 নিচে আসলো, ইস্টুক নিচে আসলো। এরপর 9-এর বর্গমূল বের করতে হবে। 9-এর বর্গমূল বের করার জন্য আমাদেরকে লিখতে হবে √9। √9 নিচে আসলো। এরপর প্রথমে 4-এর বর্গমূল বের করতে হবে। আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাটির বর্গ 4 সে সংখ্যাটি নিতে হবে। 1-এর বর্গ হয় 1, 2-এর বর্গ হয় 4, তাই 2 নিতে হবে। 2 নিচে আসলো, ইস্টুক নিচে আসলো। এরপর 9-এর বর্গমূল বের করতে হবে। আমাদেরকে দেখতে হবে কোন সংখ্যাটির বর্গ 9 সে সংখ্যাটি নিতে হবে। 1-এর বর্গ হয় 1, 2-এর বর্গ হয় 4, 3-এর বর্গ হয় 9, তাই 3 নিতে হবে। 3 নিচে আসলো। আমাদের দ্বিভাজিত অনুপাত হলো 2:3।